গ্রামীণ জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিতকরণে চাই কমিউনিটি রেডিও এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে স্থাপিত হয়েছে 14টি কমিউনিটি রেডিও। মৌলভীবাজারের রেডিও পল্লী কণ্ঠ এমনই একটি সফল উদ্যোগ যা স্থানীয় পর্যায়ে জনগণের শুধু তথ্য অধিকারের চাহিদাই পূরণ করছে না, সেই সাথে জীবন ঘনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে সুবিধা বঞ্চিতদের কথাও তুলে ধরছে। বিটিভির মৌলভীবাজার জেলা সংবাদ প্রতিনিধি হাসানাত কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে এবার দেখুন জেলার কমিউনিটি রেডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দারিদ্র্যের কষাঘাতে লেখাপড়ার পাঠ চুকেছে তার, জীবিকার টানে তাই বেছে নিতে হয়েছে রাখালির জীবন। তবু কণ্ঠের এমন মায়াভরা জাদু গানে গানে ছড়িয়ে বেড়ায় মৌলভীবাজারের এই দুরন্ত কিশোর শাহ আলম। গণমাধ্যমে জেলার সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে এমনিভাবে এগিয়ে এসেছে জেলার কমিউনিটি রেডিও পল্লী কণ্ঠ। শুধু প্রতিভার বিকাশই নয়, জেলার প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের জীবনবোধের নতুন সন্ধানও দিয়েছে এই কমিউনিটি রেডিও। রেডিওতে এসে পড়ালেখার কথা বলে, স্কুলে যাওয়ার কথা বলে, রেডিওতে আমরা গান শিখি, রেডিওতে গানও চালন। এছাড়াও তৃণমূল পর্যায়ে কৃষি ও গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের নানা কাজেও স্থানীয়দের সরাসরি সম্পৃক্ত করছে এই কমিউনিটি রেডিও সম্প্রচারিত আঞ্চলিক ভাষায় তৈরি অনুষ্ঠানমালা। এখানে নারীদের নিয়ে অনুষ্ঠান হয় নারী কণ্ঠ, কৃষি বিষয়ক অনুষ্ঠান হয় সোনাফলা মাটি, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হয় সুস্বাস্থ্য। এটা আমরা রেডিও, আমরা কথা কয় কৃষি স্বাস্থ্য সব তথ্য আমরা পাই। জীবনভিত্তিক এসব অনুষ্ঠানে স্থানীয়দের চাওয়া পাওয়া ও ভাবনার বহিঃপ্রকাশ যেমন ঘটছে, তেমনি এলাকার শিক্ষিত বেকারদেরও কাজের সুযোগ সৃষ্টি করেছে এই কমিউনিটি রেডিও। আমাদের মৌলভীবাজারের মতো শহরে এরকম একটা রেডিও স্টেশন থাকায় আমরা সুযোগ পেয়েছি, বিশেষ করে মেয়েরা সুযোগ পেয়েছে এই কাজগুলো করার। আমরা নারীদের নিয়ে কাজ করি, এখানে নারীরা কিছু বলতে পারে না, ওনাদের কাছে যাই, আমরা অনেক সাড়া পাচ্ছি। তাই রেডিও পল্লী কণ্ঠ হয়ে উঠেছে সমাজের মূলধারা থেকে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। এখানে অনেক ফোক ট্যালেন্ট আছে এবং অনেক প্রতিভা আছে যারা কিনা ওই মূলধারা গণমাধ্যমে সেটা পাচ্ছে না, আমরা তাদেরকে সে সুযোগটা করে দিচ্ছি। ইতিমধ্যে 14টি কমিউনিটি রেডিও সারা দেশে কাজ শুরু করেছে। এর একটা খুব বড় ধরনের অর্জন। সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করার দায়িত্বটা কমিউনিটি রেডিও যেভাবে করতে পারবে। কমিউনিটি রেডিও যে অগ্রযাত্রা শুরু হয়েছে 2021 সালের মধ্যে অসংখ্য কমিউনিটি রেডিও পরিণতি লাভ করবে। আর তাই বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তৃণমূল পর্যায়ে তথ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি রেডিওর এসব কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছেন উপকারভোগী সহ সংশ্লিষ্টরা। সেলিনা নাসরিন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ এনজিওস